হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় আবার সামনেই রামনবমী। তাই রামনবমী কিভাবে আপনারা বাড়িতে পালন করবেন তার সহজ সরল পদ্ধতি কি সেই বিষয় নিয়ে সবিস্তৃত আলোচনা। তো রামনবমী পড়েছে 2025 সালের 6ই এপ্রিল, অর্থাৎ সামনের রবিবার। রময়তি ইতি রাম, যিনি রাম নামের রমণ করেন ইতি রাম। এই রাম নামের যে মহিমা তার প্রথমেই একটি বাক্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে শাস্ত্রে বলা হয়েছে 100 বার বিষ্ণু নামে যে পুণ্য ফল লাভ হয়, একবার রাম নাম করলে সেই ফল লাভ হয়। অর্থাৎ 100 বিষ্ণু নাম সমান একবার রাম নাম। এই রামচন্দ্র ছিলেন অযোধ্যা নরেশ, মহারাজ দশরথ এবং কৈকেয়ীর সন্তান। তার সঙ্গে সঙ্গে আরো 3 ভাই তারা ছিলেন, অর্থাৎ রামচন্দ্র 4 ভাই ছিলেন। লক্ষণ, অন্যান্য রানীর ছিলেন লক্ষণ, ভরত, শত্রুঘ্ন মিলে সুমিত্রা এবং কৌশল্যার মেয়ে। ঠিক আছে, তা কৌশল্যার কন্যা রামচন্দ্র ছিলেন দশরথ, কৌশল্যার, এবার কৈকেয়ী আর সুমিত্রা এদের লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন। এই কাহিনীগুলো আমাদের জানা, কিন্তু জানতে গেলে ভিতরে রসকে আস্বাদন করতে হবে। যখন এই পৃথিবীতে রাবণের অত্যাচার অর্থাৎ অসুরের অত্যাচার বেড়ে গিয়েছিল, তখন সমস্ত দেবতারাই স্তুতি করছিলেন ভগবান বিষ্ণু। তিনি যখন গরুরের পিঠে চেপে যাচ্ছিলেন, তখন ব্রহ্মাদেবকে আশ্বস্ত করেছিলেন যে আমি জন্ম নেব এবং প্রায় 11,000 বছর রাজত্ব করব এবং নানান অসুরদের আমি এই পৃথিবী থেকে নিরাশ করে দেব, তাদের দ্রবীভূত করে দেব। তবে আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এ কথা শুনে নানান দেবদেব নানান রূপে এই পৃথিবীতে এলেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান রামচন্দ্রকে সবচেয়ে বেশি যারা সহায়তা করেছিলেন তারা ছিলেন জাম্ববান, বলি, সুগ্রীব, এরা। তো এরা কোন কোন অবতার ছিলেন? যেমন জাম্ববান, ব্রহ্মা স্বয়ং এসেছিলেন জাম্ববান রূপে। ইন্দ্র, তিনি এসেছিলেন বলি রূপে। সুগ্রীব, সূর্য দেবতা রূপে। বিশ্বকর্মা, নল রূপে তারা এসেছিলেন এই লীলাতে সহায়তা করার জন্য। আর আপনারা অতি সহজেই বাড়িতে রামনবমী পালন করতে পারেন। ভগবান রামচন্দ্র চৈত্র মাসের শুক্ল তিথিতে, নবমী তিথিতে, শুক্লপক্ষে নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন দুপুর 12টায়। সেই জন্য রামনবমীতে দুপুর 12টা পর্যন্ত উপবাস করাই সঙ্গত। এই দিন আপনারা যেভাবে পালন করবেন সেটি একটু বলে দিই। বাড়িতে না, আপনারা যারা নিরামিষ সেবা গ্রহণ করেন তাদের আলাদা কোনো বিধান কিছু নেই। যারা নিরামিষ সেবা নেন না, শুধু ওই দিনটি পালন করতে চান, তারা বার করার মতো পূর্বের দিন অর্থাৎ 5 তারিখ শনিবার অবশ্যই নিরামিষ আহার সেবা করবেন এবং তারপরের দিন দুপুর 12টা পর্যন্ত উপবাস করবেন। এইবার তারপরের দিন কিভাবে আপনারা রামনবমী দিনটা পালন করবেন সেটা হচ্ছে ফুল প্রাত সকালে একটু সকাল সকাল উঠবেন, স্নান করবেন। স্নান করা তো আপনারা জানেন, তুলসী দেবীকে জলের মধ্যে দিয়ে স্নান করা যায়, অথবা ওম গঙ্গা ওম গঙ্গা বলে স্নান করা যায়। স্নান করলে গঙ্গা জলে স্নান করার সমান হয়ে যায়। তো স্নান করবেন, স্নান করার পরই
বস্ত্র আদি পরবেন। যারা যেরকম পূজা পাঠ করেন, যারা তিলক করেন তারা তিলক করবেন, তার সঙ্গে যারা জল ঢালেন সেভাবে জল দিলে আপনার দিনটি শুরু করবেন। এবং রামনবমীর দিনে রামচন্দ্রের জন্য যদি আপনারা অভিষেক করেন সে হালে পঞ্চদ্রব্য দিয়ে, যেমন দধি, দুগ্ধ, ঘৃত, মধু, এইগুলো দিয়ে আপনারা সেই পটের সামনে এরকম সামনে থেকে ঢালবেন। আপনি ভাববেন যে আপনি মাথায় স্নান করাচ্ছেন, এইভাবে জল দিয়ে দিয়ে লাস্টে গঙ্গা জল দিয়ে দিবেন এবং ভাববেন এটি অভিষেক করছেন। তারপরে পঞ্চ ফল যারা পছন্দ করেন, আপনার যেমন সামর্থ্য সেরকম ফল পুষ্প দিয়ে পূজা পার্বণ করবেন, পুষ্প অর্চন করবেন। এবং অবশ্যই 12টা পর্যন্ত আপনারা ওই দিন উপবাস করবেন। এবং যে মন্ত্র পাঠ করবেন আপনারা, সেই মন্ত্রটাও আমি বলে দিচ্ছি। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সঙ্গেয় পতয়ে সীতাপতয়ে নমঃ। আবার বলছি, রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। আর একবার বলে দিই, রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। এইভাবে আপনারা করবেন আর সুন্দরভাবে সাজাবেন, গোছাবেন। এই রামচন্দ্রের আরও অনেক কাহিনী আপনারা জানতে পারবেন। এই কাহিনী রামচন্দ্রের সারা জীবনের কাহিনী আপনারা 3টি জায়গা থেকে খুব ভালোভাবে জানতে পারবেন। এক হচ্ছে আপনারা তো রামায়ণ থেকে জানতে পারবেন, রামচরিতমানস থেকে জানতে পারবেন, চৈতন্য ভাগবতের কিছুটা উল্লেখ আছে, আর শিবপুরাণেও শিব কিছুটা পার্বতী দেবীকে বলেছিলেন। তো এই সমস্ত গ্রন্থগুলি থেকে আপনারা রামচন্দ্রের সমস্ত কাহিনী, তথ্য, ইনফরমেশন জানতে পারবেন। আর খুব শীঘ্রই আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি পরের ভিডিওতে। সেটি হচ্ছে রামচন্দ্রকে যখন বনবাসে গিয়েছিলেন তখন আমরা জানি যে সীতা মাতাকে হরণ করে নিয়েছিলেন রাবণ। তো সেই সীতামাতার যিনি রাবণের সঙ্গে ছিলেন, সেই সীতামাতাটি অ্যাকচুয়ালি কে ছিলেন, ওরূপে কে ছিলেন এবং কেনই বা তিনি সেখানে গিয়েছিলেন, এই বিষয়টি নিয়েই, আর কেনই বা রামচন্দ্র তাকে পরিত্যাগ করলেন লাস্টে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা তত্ত্ব সম্বন্ধ আলোচনা করব। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, আর গোবিন্দ আপনাদের মঙ্গল করুন। হরে কৃষ্ণ।